ও ভাইজান মুরব্বী বাবাজিরা, আমার আল্লাহ এমন আল্লাহ গো, এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ পাক তোমাদেরকে আমাদেরকে সৃষ্টি করেছে। জোরে কোন ঠিক না বেটি? মা বাবা দুইজনে নিজের যৌন চাহিদা মেটানোর জন্য একে অপরের সঙ্গে মিলন ঘটেছে। এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমে চলে গেছে। বাবাও খবর রাখে নাই, মাও খবর রাখে নাই, কিন্তু আমার আল্লাহ ওই নাপাক পানিটুকুকে আস্তে আস্তে রক্ত আকারে জমাট করেছে। রক্ত থেকে মাংস, মাংস থেকে আস্তে আস্তে বডিটার স্ট্রাকচার মায়ের গর্ভে কুদরতি নিজামে তৈরি করেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বডিটা যখন তৈরি হয়ে গেল, আল্লাহ পাক ওই বডির ভিতরে একটা মেশিন, যে মেশিনটার নাম হলো রূহ। কি নাম? রূহ যখন ফিট করে দিল, বাচ্চাটা মায়ের গর্ভে লড়াচড়া করা শুরু করলো। এবার বাচ্চার যখন জান আল্লাহ দিয়ে দিল, খাবারের প্রয়োজন হলো। এই খাবারের জন্য মা ভাবে নাই, বাবা ভাবে নাই, পৃথিবীর কোনো মানুষ ভাবে নাই, কিন্তু আমার আল্লাহ না ভেবে থাকে নাই। মায়ের নাভির সঙ্গে বাচ্চার নাভির জয়েন করে দিয়েছে। মা খেয়েছে, সেখান থেকে বাচ্চাকে আল্লাহ খাওয়াইছে। জোরে কান সুবহানাল্লাহ। লম্বা চওড়া তাফসীর, বিস্তারিত বলতে গেলে অনেক সময় চলে যাবে, সংক্ষিপ্ত ভাবে বুঝে নেন। এইভাবে মায়ের গর্ভে আল্লাহ খাওয়াইয়া খাওয়াইয়া আমাকে জিন্দা রেখেছে। যখন মার গর্ভ 9 মাস কিংবা 10 মাস পূর্ণ হয়েছে, ভূমিষ্ঠ হবে সন্তান। এত বড় সন্তান কি করে ভূমিষ্ঠ হবে? সুম্মা সাবিলা ইয়াসারা। আল্লাহ মায়ের রেহেমকে, মায়ের যৌন অঙ্গকে আস্তে আস্তে প্রশস্ত করে দিয়েছে। যেরকম ঠিক না বেটা? ভূমিষ্ঠ হয়ে আমরা পৃথিবীর জমিনে কি খাবো আমার জন্য ভাবে নাই, চিন্তা করি নাই, কিন্তু আমার আল্লাহ পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠানোর আগে মায়ের স্তনে খাবার মজুদ করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারা তাকবীর। এবার ভূমিষ্ঠ হলাম, মায়ের স্তনে তো আল্লাহ খাবার মজুদ করে রেখেছে। এই খাবারটা যদি বেশি ঠান্ডায় সর্দি লেগে যাবে, বেশি যদি গরম হয়ে যায় ঠোঁট পুড়ে যাবে, জিহ্বা পুড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনের দুধটাকে না গরম না ঠান্ডা, নাতিশীতোষ্ণ করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। এবার যদি মায়ের স্তনে একটা ছিদ্র হয়, গলগলে দুধ মুখে আইব, বাচ্চার গলা বাইজা যাব, আটকে যাব। এই জন্য আমার আল্লাহ মায়ের স্তনের মধ্যে একটা নয়, দুইটা নয়, 32টা ছিদ্র করে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিছেন আল্লাহ তোমার মা জননীর বুকে, তোমার মা জননীর বুকে। জোরে কান মারহাবা। ও ভাইজান মুরব্বী বাবাজিরা, যখন আস্তে আস্তে 2 বছর বয়স পার হয়ে গেল, মায়ের পিস্তনের দুধ খেয়ে পেট ভরে না, ভরে না। এবার আমাকে একটু শক্ত খাবার, হাট খাবার খেতে হবে। আমার মুখে তো দাঁত নাই, কি করে খাবো? কোনদিন আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করি নাই, দরখাস্ত করি নাই। আমার আল্লাহ নিজেই আমার 2 বারে
দাঁতের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এবার দাঁত দিল, খাবার খাবে। খাবারের স্বাদটা বোঝার জন্য আল্লাহ মুখের ভিতর দুইটা জিভা, একটা বড় জিভা আর একটা আলা জিভা, নাকি কোন আলা জিভা দিয়েছে। বড় জিহ্বার মাধ্যমে বান্দা যে কোনো খাবারের স্বাদ বুঝবে, আর আলা জিহ্বার কাজ হলো জবানের কথাটা ফিল্টার করে স্পষ্টীকরণ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আলা জিভে বড় কথা কয় পলট খায়, আছে না বা? আর যার আলা জিভে ছোট কথা কয় বোঝানো দেয়। ঠিক না ঠিক? ভাইজান মুরব্বী বাবাজিরা, আমার আল্লাহ জিহ্বার মধ্যে দেখবেন, হা করলে দেখা যায় জিহ্বার মধ্যে ছোট ছোট কাউনের মতো দানা দানা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এগুলো আল্লাহ দিয়েছে এক একটা করে সফটওয়্যার। জোরে কোন সুবহানাল্লাহ। এই সফটওয়্যারের মাধ্যমে বান্দা যখন মিষ্টি খাবে, এক সফটওয়্যার মিষ্টির স্বাদ কেমন বুঝিয়ে দেবে। যখন বান্দা শাক খাবে, শাকের টেস্ট কেমন বুঝতে পারবে। যখন মাছ খাবে, তখন টেস্ট বুঝতে পারবে। এক একটা সফটওয়্যার এক একটা খাবারের স্বাদ কেমন বুঝাইয়া দিবে। এই ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এবার তো খাবো, খাবারটা একেবারে স্পেশাল না নরমাল না দুর্গন্ধযুক্ত, এটা কেমন করে বুঝবে? বোঝার জন্য আল্লাহ একটা নাক নামক যন্ত্র দিয়েছে। এটা হলো টেস্টিং মেশিন। জোরে কোন সুবহানাল্লাহ। ওকে যখন খাবার নেবে, নাকে বলে দেয় দুর্গন্ধটা বাসিয়ে খাওয়া যাবে না। জোরে কোন ঠিক নেবে ঠিক? এই নাকটা যদি আল্লাহ এই দিকে না দিয়া, মুখের উপরে না দিকে পিছনে দিত, এই দিকে আগে টেস্ট করা লাগতো, তারপরে দেওয়া লাগতো। জোরে কোন ঠিক নেবে ঠিক? কিন্তু আমার আল্লাহ এমন জায়গায় ফিট করছে, সেকেন্ডের ভিতরে নাক রিপোর্ট দিয়ে দেয় এ খাবার খারাপ, খাওয়া যাবে না, এ খাবার ভালো, দোয়া পড়ি ভিতরে দিয়ে দাও। জোরে কোন মারহাবা। এবার টেস্টিং সব হলো। খাবারটা কি রকম দেখবে, তার জন্য আল্লাহ কপালের নিচে দুইটা হেডলাইটের ব্যবস্থা করছে, চোখ। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। যে আল্লাহ আমাদের এতগুলো দিল, ওই আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই?